মা ইলিশ রক্ষা এবং প্রধান প্রজনন মৌসুম হওয়ায় ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ ধরা, পরিবহন, বিক্রি এবং মজুদ সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। কিন্তু বাস্তবে পদ্মাপাড়ের চিত্রটি একেবারেই ভিন্ন। ভোর থেকে নদীপাড়ের অস্থায়ী বাজারে ভিড় করেন জেলেরা। মাছ কিনতে আশপাশের গ্রাম থেকে শুরু করে দূর দূরান্ত থেকেও ছুটে আসেন সাধারণ মানুষ। অনুসন্ধানে দেখা গেছে, শিবচর উপজেলার পদ্মার তীরবর্তী বন্দরখোলা, মাতবরের চর, চরজানাজাত ও কাঁঠালবাড়ি ইউনিয়নের বিভিন্ন স্থানে বিক্রি হচ্ছে মা ইলিশ। এর মধ্যে বন্দরখোলা ইউনিয়নের কাজিরসুরা বাজারে ক্রেতাদের ভিড় সবচেয়ে বেশি। উন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে দূর দূরান্ত থেকে মানুষ এসে মাছ কিনছেন এখান থেকে। স্থানীয়রা জানান, সকাল থেকে বিকেল পর্যন্ত একের পর এক ট্রলার ভিড় করে ঘাটে। জেলেরা ঝুড়ি ভর্তি ইলিশ নামিয়ে দেন। কেউ কেউ সরাসরি ট্রলার থেকেই পাইকারি বিক্রি করছেন এসব মাছ। আবার সেখানেই পসরা সাজিয়ে খুচরা বিক্রি করা হচ্ছে। নারী পুরুষ সবাই ভিড় করছেন মাছ কিনতে। ক্রেতারা জানান, জেলেরা মাছ ধরে বলেই তারা কিনছেন। মাছ ধরা বন্ধ করতে পারলে কেউ আর কিনতে আসবে না। যারা ধরে তারা তো নিষেধ করে, তারা তো ধরে ঘাট পর আনছে, মানুষ কিনতে আসবে, তারা তো ঠিকই ধরতে। তারপর যে নিষেধ আছে কিনতে আসবে না, তাদের কেনার জন্য কেউ আসবে না, মাছ না আসলে তো কেউ লোকজন আসবে না। তবে জেলেদের রয়েছে ভিন্ন মত। নদীতেই তাদের সম্পদ, জাল বেয়ে বেঁচে থাকেন তারা। সরকার চাল দেয় না, কার্ড দেয় না বলেও অভিযোগ তাদের। ঋণ করে জাল বানিয়েছেন বলে জানান তারা। এখন কি করবো, আমরা মনে করেন সব সম্পত্তি হলো গাঙ্গের মধ্যে, ঠিক আছে, আমরা জাল দেয় সরকার আমাকে কিছু দিতে আসে, চাইলেও দেয় না, একটা কার্ডও দেয় না, কি করবো, খোলা বানাচ্ছে, বাচ্চারা করতে পারতাম। পাইকারি বিক্রেতারা বলেন, ঘাটে সেনাবাহিনীর ক্যাম্প দিলে কেউ আর মাছ কিনতে বা বিক্রি করতে আসবে না। মৎস্য অফিস সূত্রে জানা গেছে, নিয়মিত অভিযানে জেলে আটক ও জাল জব্দ করা হচ্ছে। প্রতিদিনই লাখ লাখ মিটার জাল পুড়িয়ে ধ্বংস করা হচ্ছে। এ ব্যাপারে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তাও নিয়মিত অভিযানের কথা জানান। স্থানীয়ভাবে হাটগুলো বন্ধে শিগগিরই বড় অভিযান চালানো হবে বলে তিনি জানিয়েছেন। আমাদের নলেজে এসেছে যে এখানে এরকম হাট বসছে, কিন্তু যে পরিমাণ মানুষ এখানে, আমাদের আসলে স্বল্প জনবল নিয়ে এখানে যাওয়াটা আমাদের নিজেদের সেফটির জন্য ইস্যু, সেফটি ইস্যু। এই কারণে আমরা সেনাবাহিনীর সাথে কথা বলেছি, অন্যান্য বাহিনীর সাথে কথা বলে আমরা একটা অতি দ্রুত সময় আমরা একটা বড় ধরনের একটা অভিযান চালাবো। গত বছরে নিষেধাজ্ঞার ফলে 52.5% মা ইলিশ নিরাপদে ডিম ছাড়তে পেরেছিল। এর ফলে প্রায় 44,000 কোটি জাটকা যুক্ত হয়েছে। সরকার ঘোষিত সময়ে ইলিশ ধরা বন্ধ রাখলে ভবিষ্যতে ইলিশের সংখ্যা বৃদ্ধি পাবে, যা জেলেদের জন্য দীর্ঘমেয়াদে লাভজনক হবে এবং দেশের ইলিশ সম্পদকে টিকিয়ে রাখবে। এর ফলে প্রজনন মৌসুমে মা ইলিশ নিরাপদে ডিম ছাড়তে পারবে এবং পরবর্তীতে জাটকা থেকে প্রচুর পরিমাণে বড় ইলিশ পাওয়া যাবে, যা মৎস্য সম্পদকে আরও সমৃদ্ধ করবে। মাদারীপুরের শিবচর প্রতিনিধি তামিম ইসমাইলের পাঠানো তথ্যচিত্রে সময়ের কণ্ঠস্বর ডেস্ক, ঢাকা।